ফিরআউনা জিল আওতাদ, আর ফেরাউন যা ছিল খুঁটি সমগ্র শক্তির অধিকারী। ফেরাউন মিশরের শক্তিশালী শাসক, জি অধিকারী, আওতাদ খুঁটি, দণ্ড, স্থায়ী শক্তির প্রতীক। তাহলে ফেরাউন যার ছিল খুঁটির মতন দৃঢ় ক্ষমতা ও শক্তিবৃদ্ধি। এই আয়াতের পরোক্ষ নিহিত অর্থ হলো ফেরাউন ছিল অপরাজেয়, ফেরাউন ছিল অপরাজেয় সুসংগঠিত সামরিক শক্তির অধিকারী। ফেরাউন তার শাসন ব্যবস্থার দৃঢ়তা খুঁটির মতো স্থায়ী বলে প্রমাণ দেওয়া হয়েছে। এখানে তার অত্যাচার, দম্ভ ও ঈশ্বর অমান্য পরিণতি হিসেবে ধ্বংস করা হয়েছে। তাহলে এই আয়াতটি অসীম ক্ষমতার ভুল ধারণা ভেঙে দেয়। এখানে অত্যাচার যতই শক্তিশালী হোক না কেন একদিন তা পতিত হবে। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ঘোষণা করছেন। নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল ফেরাউনের কাহিনী কেন কোরআনুল কারিমে তুলে ধরলেন? এত শক্তি তাকে দেওয়া সত্ত্বেও সে আল্লাহর অস্বীকার করেছিল, মানুষের প্রতি অত্যাচার করেছিল। এই জন্য আল্লাহ পাক তাকে ধ্বংস করেছিলেন এবং সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তাকে ধ্বংস করেছিলেন। নবী মুহাম্মাদের জামানায় যারা সামরিক শক্তির অধিকারী, তাদের জন্য এই ইতিহাস কোরআনুল কারিমে আল্লাহ উপস্থাপন করেছেন। ফেরাউন তার ছিল খুঁটির মতন দৃঢ় ক্ষমতার শক্তিবৃদ্ধি। এই আয়াত থেকে আমরা বর্তমান শিক্ষা নেব যে বর্তমান জাতির উদ্দেশ্য করে মহান আল্লাহ তিনি বলেছেন, রাষ্ট্রীয় শক্তি, সামরিক ক্ষমতা, প্রযুক্তি এই সবই যদি অন্যায় শাসনে ব্যবহৃত হয়, রাষ্ট্রীয় শক্তি, সামরিক ক্ষমতা, প্রযুক্তি এই সবই যদি অন্যায় শাসনে ব্যবহৃত হয়, তাহলে সেই জাতি পতন অসম্ভাবী, যেমন ফেরাউনের করা হয়েছিল। এখানে ফেরাউনের উদাহরণ আজকে অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে শিক্ষা। এখানে ফেরাউনের উদাহরণ আজকের অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে শিক্ষা। এই আয়াত থেকে আমরা ভবিষ্যতের শিক্ষা নিতে পারি। ভবিষ্যতের জন্য আল্লাহ এখানে বলেছেন, আগামীর শক্তিধরের জাতি ন্যায়, সহানুভূতি ও দায়িত্বশীলতার দুর্বল হয়, তবে তাদের পতন নিশ্চিত। তার মানে আগামীর শক্তিধারী জাতি যদি ন্যায়, সহানুভূতি ও দায়িত্বশীলতায় দুর্বলতা হয়, তবে তাদের পতন নিশ্চিত। এখানে ভবিষ্যতের জন্য আল্লাহর স্থায়ী নীতি, অত্যাচার স্থায়ী হয় না। তার মানে ভবিষ্যতে কেউ যদি মনে করে আমাদের কিছু হবে না, তাহলে তাদের জন্য হুঁশিয়ার বাণী। অতএব ফিরআউনের অত্যাচার যত শক্তি হোক এবং বর্তমান জামানায় সামরিক ক্ষমতা যতই শক্তি হোক, একদিন তা পতিত হবে, ধ্বংস সে হবে।